হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে সিম, আলু, টমেটো দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। দিয়ে আমি তেলটাকে গরম করে আমি মাছগুলা মেখে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। এখানে রুই মাছ 5 টুকরো রুই মাছ আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটুখানি তেল দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট। আর এটা বড় রুই মাছ আমি টুকরো করে নিয়েছি, নিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে আসলাম। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো। আমি এখন পেঁয়াজটাকে বেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আধা জিরা রসুন বাটা, দিয়ে আমি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি ওই মশলাটাকে ভেজে নেব, কারণ কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। তো এই কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে। এখন দিয়ে দেবো একটু পানি, ওই যে মাছ মেখে রাখা পানিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মানে আমি এখন গুঁড়া মশলাটা দিয়ে দেব। এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আমি একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ এই মরিচের গুঁড়াটাতে ঝাল নেই, একদম কম ঝাল, তাই মনে হচ্ছে বেশি দিয়েছি, আসলেই না, এটা কম ঝাল আর কি। আমি একটু ঢেকে দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। আমি এখন এই আলু আর সিম ভাপ দিয়ে রাখা আলু আর সিমটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আর আমি সবসময় বেশিরভাগ সবজি আমি একটু ভাপ দিয়ে নিই, তাতে সবজির গায়ে একটা স্মেল থাকে, গন্ধ, সেটা থাকে না। মানে আমার কাছে ভালো লাগে না, একটু ভাপ দিয়ে নিলে মানে একটা যে বাজে স্মেল থাকে সেটা থাকে না, মানে রান্নাটা মজা হয়। আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ডেকে আমি কষিয়ে নিচ্ছি। আসলে তরকারিটা যত কষানো হবে ততই কিন্তু স্বাদ বাড়বে। আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখবেন আমাকে একটা লাইক দিবেন, কারণ একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। একটা ভিডিও শ্যুট করতে যতটুকু কষ্ট হয় তার চেয়েও দ্বিগুণ কষ্ট হয় এডিট করতে। আপনারা যারা ভিডিও বানান অবশ্যই জানেন কতটুকু কষ্ট হয় একটা ভিডিও বানাতে, প্রচুর কষ্ট হয়। তাই একটা লাইক দিবেন, একটা লাইক দিলে কী বা ক্ষতি হয়ে যাবে, তাই একটা লাইক দিয়ে দিন প্লিজ। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন। আর যদি আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। আপনারা যদি কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আমি কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি 2 মিনিট রান্না করে নিয়ে আবার উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা, একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেব। এখন আমি এই যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, যেন
অল্প একটু ঢাকনা দিয়ে 1-1.5 মিনিট যেন ধনে পাতার ঘ্রাণটা ওঠে তরকারিতে। আমার রান্নাটা হয়ে গেছে, কমেন্টে জানাবেন। আর ধন্যবাদ আপনাদের সবাইকে।